আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে এমন কোনো মানুষ নেই চুল পড়ার সমস্যায় ভুগছে না। আজকে আমি আমার নিজের জন্য তৈরি চুলের জন্য রেসিপি শেয়ার করব। এই তেলটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুশকি দূর হবে। যেহেতু সব ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি, কোনো সাইড এফেক্ট এটার মধ্যে থাকবে না, তাই আপনারা নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন। এই তেলটি তৈরি করার জন্য আমি এখানে একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি এবং চুলোর আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি। চুলোর আঁচ থাকবে একদম নিভু নিভু অবস্থায়। খেয়াল রাখতে হবে অতিরিক্ত হিটে কিন্তু এই তেলটা তৈরি করা যাবে না। এতে কিন্তু তেলের উপকরণ তো পুড়েই যাবে, তেলের গুণাগুণও নষ্ট হয়ে যাবে। 400 গ্রাম পরিমাণের নারকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিতে পারেন। এখানে আমি 400 গ্রাম থেকে অর্ধেক তেল দিয়ে দিয়েছি। আমি এখানে হরথকি, বৈরা এবং শেখাখাই দিচ্ছি। আমি এগুলোকে 5-6 ঘন্টা মতো পানির মধ্যে ভিজিয়ে তারপর হামানদিস্তার মধ্যে থেতলে তারপর ইউজ করেছি। খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। আপনারা সবাই জানেন শেখাখাইয়ের মধ্যে ভিটামিন সি, এ, বি, ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের জন্য অত্যন্ত উপযোগী। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যখন উপাদানগুলো যখন ভিজিয়ে রাখবেন, থেতলানোর আগে পানিগুলো খুব ভালো করে ছেঁকে নেবেন বা ঝরিয়ে নেবেন, তারপর এগুলো তেলের মধ্যে ইউজ করবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি। দারচিনি আমাদের চুলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা অবশ্যই দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক সাহায্য করে। আমি এখানে 7-8টার মতো লবঙ্গ দিয়েছি। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কালো জিরা এবং মেথি। এই দুইটি উপকরণ চুলের জন্য যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে, এটা আমরা সবাই জানি। তারপর আমি এই উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের সাথে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলিনি, এখানে অনেকে মনে করতে পারেন যদি পুড়ে যায়, এগুলো কখনোই পুড়বে না। যেহেতু লো হিটে এগুলো জাল করা হবে, তাই এগুলো কখনোই পুড়বে না। এই পর্যায়ে দিয়ে দিলাম থেতলে নেওয়া আমলকি। আমলকি তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের চুলের জন্য, এটা অবশ্যই দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, কুচি করে দিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন, এগুলো আমি থেতলে ইউজ করছি। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল। আমি ছোট একটা অ্যালোভেরার পাতা জেলকে আলাদা করে এবং পাতা সহ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো অ্যালোভেরাটা কিন্তু আমাদের তেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সো পুরোটাই পাতা সহ জেল সহ দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা চুল ঝরা বন্ধ করতে অসম্ভব সহকারী। এবং এখানে দিয়ে দিচ্ছি পেয়ারা পাতা। পেয়ারা পাতাও কিন্তু আমাদের চুল ঝরা বন্ধ করতে, চুলের গ্রোথ বাড়তে সাহায্য করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টো পান, আমি এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। পান আমাদের চুলের জন্য খুবই উপযোগী। আপনারা চাইলে এখানে জবা ফুলও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুল কিন্তু আমাদের চুল মসৃণ করতে সাহায্য করে। আমার কাছে জবা ফুল ছিল না, যার জন্য আমি এখানে জবা ফুল দিই নাই। ও আচ্ছা, এখানে কিন্তু আমি গোলাপ ফুলের পাতাও ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন গোলাপ ফুলের পাতা সহ ইউজ করার জন্য। এরপর যে বাকি তেলগুলো ছিল আমি এখানে সবগুলো তেল ঢেলে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে এই তেলটাকে ভালো করে জাল করতে হবে। খেয়াল রাখতে হবে কখনোই যেন চুলার হিট বাড়ানো না হয়। ধৈর্য ধরে তেলটাকে আমাদের বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা তেল তৈরি হবে।
সমস্ত উপকরণ আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই তেলটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে আরও উপকরণ দিয়ে তেলটা তৈরি করতে পারেন, যেমন মেহেদি পাতা, কালো কেশ, পুদিনা পাতা, তারপরে আরও অনেক উপকরণ আছে যা চুলের জন্য উপযোগী। আমার হাতের কাছে যা আছে এবং আমি যে তেলটা ইউজ করে বেনিফিট পেয়েছি ওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি সবাই বেনিফিট পাবেন অ্যান্ড ইউজ করবেন, এবং ইউজ করার পর আমার কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন সব ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করার জন্য। দেখতেই পাচ্ছেন তেলটা ফুটে এসেছে এবং প্রত্যেকটা উপাদানের যে রস আছে তা তেলের সাথে খুব ভালো করে মিশতে শুরু করে দিয়েছে। এটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ নরম হয়ে মচমচা হয়ে না আসছে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি এই তেলটাকে জাল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই তেলটা বসিয়ে কোনো কাজ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে এটা জাল করতে হবে। তাহলে কি হবে, আপনাদের যে তেলের উপকরণ আছে সেটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে যদি না আপনারা তেলটাকে খুব ঘন ঘন না নেড়ে দেন। তো দেখতেই পাচ্ছেন আমি যতক্ষণ না পর্যন্ত তেলটা কুক হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। নিভু আছে কিন্তু তেলটা একটু একটু করে ফুটবে, একটু সময় লাগতে পারে তেলটা হওয়ার জন্য। আমার এখানে প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছে। যেহেতু আমার তেল কম, উপকরণও কম, তাই জন্য সময়ও কম লেগেছে। আপনারা যদি একটু বেশি পরিমাণ বানাতে চান তাহলে একটু বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সমস্ত উপকরণ কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি তেলটাকে চুলা থেকে নামিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে খুব ভালো করে উপকরণগুলো তেলের সাথে মিশে যায়, তারপর কিন্তু আমরা তেলটা চুলা থেকে নামাবো, এর আগে নয়। এরপর গরম অবস্থায় আমি একটা এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। এরকম বড় একটা ছাঁকনির মধ্যে তেলগুলোকে ছেঁকে নেবেন। প্রথমে আমি ভাজা যে উপকরণগুলো আছে ওগুলো খুব ভালো করে ছাঁকনির উপর দিয়ে খুব ভালো করে যতটা সম্ভব চেপে চেপে তেলগুলো বের করে নিচ্ছি। তেলটি কিন্তু চুলের আগা ফাটা বন্ধ করবে, চুল পড়া বন্ধ করবে এবং চুলকে মসৃণ করবে, চুলের গোড়া মজবুত করবে। এই তেলটি কিন্তু খুবই উপযোগী, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার সমস্ত তেলগুলো আমি ঢেলে দিলাম। এবার আরও খুব ভালো করে এটাকে ছেঁকে নিব। আপনারা কোনো সুতি কাপড়ের মধ্যে এগুলো নিয়ে চেপে চেপে গরম অবস্থায় বের করতে যাবেন না। আমার মতে এটা খুবই রিস্ক, হাত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে চেপে চেপে বের করলে মোর দ্যান এনাফ। তেল যতটুকু বের হওয়ার তা বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তেলের ফাইনাল লুক, তেলটার কালার পরিবর্তন হয়ে গেছে। এরকম সসের কাচের বোতল তো সবার বাসায় থাকে, আপনারা চেষ্টা করবেন কাচের বোতল বা জারের মধ্যে এই তেলটা স্টোর করার জন্য। আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।